আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের রিফ্রিজারেন্ট R22, অর্থাৎ আমরা আজকে R22 গ্যাস ইউজ করবো। সম্পূর্ণ প্রসেসিংটা থাকবে। সর্বপ্রথম আমাদের এসিটাকে অবশ্যই বেকম করতে হবে। হ্যাঁ, বেকমটা কমপক্ষে 30 মিনিট হতে হবে। টোন বুঝে, টোন ভেদাবে। এটা আমাদের প্রায় 1 ঘন্টার উপরে বেকম করা হয়েছে, -30তে চলাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আমাদের মিটারের চাবিটা আমরা অফ করবো। মিটারের চাবিটা অফ, বেকম পাম্প অফ, বেকম পাম্পের হুস পাইপ খুলবেন। পরবর্তীতে আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলবো। সম্পূর্ণ প্রসেসিংটা থাকবে গ্যাস চার্জিংয়ের, এভরিথিং A to Z। এখানে বিষয়টা হচ্ছে যে এক এক সময় এক এক গ্যাস চার্জ করতে হবে, এক একটার এক এক সিস্টেম। এটা আজকে থাকবে রিফ্রিজারেন্ট R22-এর ক্ষেত্রে কীভাবে সঠিক প্রসেসিং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আমাদের মিটার দেখেন -30 আছে। এখানে আমাদের এসিটার বেকম লাইনটা আমরা খুলে নিই, যেহেতু আর বেকমের কাজ নাই। এখন পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, মিটারটাকে একটু বলতে হবে। এরপরে এই পাইপের ভিতরে যে গ্যাসটা আছে, অর্থাৎ যে হাওয়াটা আছে, এই হাওয়াটা আমরা একটু বের করার চেষ্টা করি। যদি হাওয়াটা আমরা বের করে নিলাম, বিসমিল্লাহর নাম নিয়ে আমরা গ্যাসটা দিই। আলহামদুলিল্লাহ আমরা গ্যাসটা ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছি, দেখি কতটুকু হয় যায়। তবে স্টক অবস্থা একটা নির্দিষ্ট লিমিট আছে, এই লিমিটের উপরে বেশি গ্যাস দেওয়া যাবে না। নির্দিষ্ট একটা প্রেশার আছে, ওইটার উপরে দেওয়া যাবে না। আর সিলিন্ডারটাকে অবশ্যই খাড়া করতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় সিলিন্ডার শোয়ানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। প্রথম অবস্থায় সিলিন্ডারটাকে এভাবে রাখতে হবে। যদি আজকে শীতের দিন ভিডিও করাটা খুব টাফ হবে, কেননা আপনার রিফ্রিজারেন্টের এই সিলিন্ডার খুব ঠান্ডা হয়ে যাবে, যে কারণে গ্যাস ঢুকতে কঠিন হবে। তারপর আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি। আমাদের 40 প্রেশার উঠে গেছে। হ্যাঁ, 40 প্রেশার উঠে গেছে। তো আমাদের এখানে এই যে গ্যাস চার্জিং, কিন্তু শুধু গ্যাস ঢোকালে হয় না, এখানে অনেক নিয়ম শৃঙ্খলা মানতে হয়, অনেক নির্দেশনা আছে, যেগুলো না মানলে আপনি এসিতে সঠিক পরিমাণে ঠান্ডা আসবে না। তো সেই সম্পূর্ণ প্রসেসিংটা আমরা থাকবে। এখন আমাদের এই স্টক প্রেশার উঠাতে হবে যতটুকু ঢোকে, যেহেতু 5 টন এসি, নিম্নে 60 থেকে 7.5 কেজি গ্যাস খাবে। তা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্টক প্রেশার যদি 100 প্রেশার ওঠে বা আপনার কম ওঠে, সমস্যা নেই, রানিং অবস্থায় ওটা উঠানো হবে। তা প্রথম অবস্থায় যতটুকু যায় আমরা ততটুকুই ওঠানোর চেষ্টা করি। আমাদের এখানে লাইনটা আমরা দিয়ে দিলাম। ইনডোরের লাইনটা খোলা ছিল, ইনডোর লাইনটা আমরা ওকে করে দিলাম, মিটার লাইন ওকে করে দিলাম। তারপর আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের একটি কিলোমিটার প্রয়োজন হবে, অর্থাৎ অ্যাবোমিটার বা কিলোমিটার যেটা বলেন, আমরা একটা ফেজে এটাকে কানেক্ট করে দিলাম। আপাতত আমাদের এগুলোই প্রয়োজন, এছাড়া অন্য কিছু প্রয়োজন হচ্ছে না। আমাদের প্রেশারটা দেখি কতটুকু উঠলো। 65 প্রেশার উঠছে। তবে আজকে 80-র উপরে ওঠা কঠিন হয়ে যাবে স্টক প্রেশার, কেননা আপনার যেহেতু সিলিন্ডার ঠান্ডা হয়ে গেছে অলরেডি, শীতের দিন, তো ওই ক্ষেত্রে গ্যাস ঢোকাটা টাপ আছে। তারপর চেষ্টা আছে যতটুকু ঢোকানো যায়। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আসলে বুঝতে হবে যে আপনাদের কীভাবে গ্যাসটা চার্জ করতে হয়। যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এটা কিন্তু 1-2 মিনিটের কাজ না, এই কাজটা করতে নিম্নে 3 থেকে 4 ঘন্টার উপরে লাগে। কিন্তু একটা ভিডিও হয়তো আমরা 10 মিনিট করি, বাট আপনারা ভাবতে পারেন যে এত সময় কেন। আমরা একটু স্কিপ করলাম, কেননা যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। আমাদের